কালকের ম্যাচে বিরাট কোহলি, সিতেশ শর্মা, রজত পাটিদার, তিলক বর্মা এরা পারফেক্টলি একটা ইনিংস খেলেছে, যেটা ভুলে যাওয়ার মতো নয়। কিন্তু হার্দিক পান্ডিয়া যে নকটা করে খেলেছে বা যে ইনিংসটা খেলেছে, সেই ইনিংসটাকে আমরা এক কথায় বলতে পারি দুর্ধর্ষ একটা ইনিংস। হার্দিক পান্ডিয়া যে তার মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে যে ফিনিশার হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি লাস্ট 5 থেকে 6 বছরে বা তারও আগে, যখন নতুন নতুন হার্দিক পান্ডিয়া ভারতীয় টিমে আসে, ভারতীয় জার্সি পরে ম্যাচ ফিনিশ করতে থাকে এবং তার কাছ থেকে তখন আমরা এই ধরনের ইনিংস দেখেছি যে কোনো রোকটোক নাই, যেখানে সে আসবে সেখানে সে ফিনিশ করার পুরো মাইন্ডসেট নিয়ে আসে এবং ম্যাচ ফিনিশ করে চলে যায়। কালকের ম্যাচে সেম হার্দিক পান্ডিয়াকে আমরা অনেক বছর পর দেখতে পেয়েছি এবং সে কালকের ম্যাচটা একটা মানে দীর্ঘশ্বাসে শেষ করতে চেয়েছিলো, যেখানে যে না আগে না পেছনে কোনো কোথাও সে কিছু দেখতে চায়নি, সে শুধু ম্যাচটা ফিনিশ করে যেতে চেয়েছিলো, কিন্তু ম্যাচটা সে ফিনিশ করে যেতে পারেনি। কুণাল পান্ডিয়া শেষের দিকে এসে শেষের ওভারেই সে 3 উইকেট তুলে নেয় এবং কুণাল পান্ডিয়া কালকের ম্যাচে টোটাল 4 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচটা না আরসিবির ফ্যান বা আরসিবির টিমমেটরা ভুলবে এবং না মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান বা মুম্বাই ইন্ডিয়ান্সরা ভুলবে, কারণ কালকের ম্যাচটা এতটাই শুধু মারপিটাই হয়েছে কালকের ম্যাচে। কালকের ম্যাচে একটা জিনিস খারাপ লাগলো, বিঘ্নেশ পুতুর যখন উইকেট পাচ্ছিল, বিঘ্নেশ পুতুরের ওভারটা আটকে দেওয়া হয়, কারণ বিঘ্নেশ পুতুর কালকে 1 ওভারে 10 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় এবং বিঘ্নেশ পুতুরের কাছে আরও 4 ওভার ছিল, কিন্তু তাকে বল করানো হয়নি। কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং আরসিবি কালকে যে মারটাই মেরেছে শুরুতে, সেটা ভোলার নয়। কালকে বিরাট কোহলি বা চেস মাস্টার বিরাট কোহলি আলাদা টাইমেই চলে এসেছিলো, অর্থাৎ কালকে সে ওপেন থেকে শুরু করে যে মানে মারকুটে ইনিংসটা খেলা শুরু করে, একদম সে আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু ড্রেসিং রুমে গিয়ে আফসোস করে যে এই বলে আউট হওয়ার ছিল না, এটা মারার বল ছিল, একটা খারাপ বলে খারাপ শট মেরে আমি আউট হয়ে চলে যাই। কালকে আরসিবি টোটাল 200 পার স্কোর করে, অর্থাৎ কালকে আরসিবি 221 রান করে 5 উইকেট হারিয়ে। বিরাট কোহলি 67, রজত পাটিদার 64, জিতেশ শর্মা 40 নট আউট, জিতেশ শর্মা তো 19 বলে 40 রান করে। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 45-এ 2, তিলক বর্মা না, ট্রেন্ট বোল্ট 57-তে 2 এবং বিঘ্নেশ পুতুর 10 রান দিয়ে 1 ওভারে 1 উইকেট তুলে নেয়। বাকি বাদ কালকের ম্যাচটা যে মুম্বাই ইন্ডিয়ান্স চেজ করে নেবে বা এই কাছাকাছি যাবে, এটা কিন্তু কেউই ভাবেনি, কারণ কালকে যেভাবে সূর্যকুমার যাদবের 2টো ক্যাচ মিস হয়ে যাওয়ার পরও সে যেরকমভাবে চালিয়ে যাচ্ছে এবং তার ব্যাটে বলে সেরকম কানেকশানটাই হচ্ছে না, যেটা শুরুতে এসে হয়েছিল, এবং সেখান থেকে এসে শেষমেশ ক্যাচ হয়েই ফিরেছে। তারপর আসে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া নেমেই কালকে সে 400 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে, একটা সময় তো তার স্ট্রাইক রেট হয়ে গিয়েছিল 437। তিলক বর্মা, যাকে এর আগের ম্যাচে রিটায়ার করে দেওয়া হয়েছিল, কালকের ম্যাচে সে যে ইনিংসটা খেলেছে ভোলার মতো কোনো কিছুই নয়। শেষ দিক থেকে সে কুণাল পান্ডিয়ার ওভারটা বিশেষ করে কোনো আরসিবি ফ্যান বা মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্ট এই 3টে টিম কোনোদিনই ভুলবে না, কারণ কালকে যদি ম্যাচটা জিতেছে একমাত্র কুণাল পান্ডিয়ার জন্য, কারণ হার্দিক পান্ডিয়া কালকের ম্যাচ 4 বলে ফিনিশ করে দিত এবং তার ইচ্ছাটাও সেমেই ছিল এবং শেষের দিক থেকে সে দীপক চাহারও চেষ্টা করেছিল ম্যাচ ফিনিশ করার, কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে সে ধরা পড়ে। কাল টিম ডেভিড এবং ফিল সল্ট যে ক্যাচটা নিয়েছে সেটাও অসাধারণ একদিক থেকে, আবার অপর দিক থেকে যদি দেখি আমরা ইয়াস দোয়ালের করা বল রোহিত শর্মাকে ইন সুইং, সেটাও অসাধারণ বল। কালকে ইয়াস দোয়াল 2 উইকেট, কুণাল পান্ডিয়া 4 উইকেট, জস হেজলউড 2 উইকেট, পুরো আরসিবি টিম পুরো মুম্বাই ইন্ডিয়ান্সকে ছাপিয়ে দিয়ে ওয়াংখেড়ে যে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো, চেপকে যে সিএসকে হারানো, একটা আলাদাই অ্যাচিভমেন্ট অ্যাচিভ করার জন্য যেন আরসিবি টিম উঠে পড়ে লেগেছে। এবং যে 18 বছরে যে একটা অ্যাড দিচ্ছিল না বিরাট কোহলি, তো সেটা কি সত্যি হতে চলেছে এরকম ডাউট কিন্তু আমার মনে জেগে উঠেছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যা সেটা সিজন যত এগোন দিকে যাবে তত আমরা জানতে পারবো, কিন্তু কালকের ম্যাচটা ভোলার জন্য নয়। কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 209 রান অর্থাৎ 12 রান পিছনে থেকে ম্যাচ ফিনিশ করে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টানা 4টা ম্যাচ হেরে গিয়েছে, সম্ভবত 4টা, একটা জিতেছে 4টা হেরেছে। তো এরপরে মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি কামব্যাক করতে হয়, সমস্ত ম্যাচ জিততে হবে। কালকে জাসপ্রীত বুমরা কামব্যাক করেছিল, যেটা আমরা আশা করছিলাম, আমি তো আশা করছিলাম যে পরের ম্যাচে জাসপ্রীত বুমরা খেলবে, কিন্তু কালকে সে কামব্যাক করেছে।